সন্ধে 7:45 জার্নি শুরু করবে আর ভোর 4:05 হচ্ছে শিয়ালদায় পৌঁছে দেবে। মোটামুটি ওই 8 ঘন্টা 20 মিনিট মতন জার্নি টাইম নেবে। তো যাই হোক, একটা মানে কি বলবো, অল্প পয়সার মধ্যে দ্রুত গতিতে যদি ট্রেন চাও তাহলে এই পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস যেমন হাওড়া থেকে ছাড়ে, আর শিয়ালদা থেকে কিন্তু এই দুরন্ত। সন্ধে 7:45 জায়গায় এই ট্রেনটি যাত্রা শুরু করেছিল 7:47। শুরুটা তাও মোটামুটি ঠিকই ছিল, কিন্তু শেষটা যে এমন হবে সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। আসলে পুরী থেকে যখন যাত্রা শুরু করেছিল প্রত্যাশা ছিল যে সকালবেলায় কিন্তু বাড়ি পৌঁছে যাব, কিন্তু যাবার শেষে মানে এমন দেখলাম জীবনেও আর এই দুরন্ততে যাত্রা করব না বলেই কিন্তু আপাতত ঠিক করেছি। তো তোমরাও এই জার্নির ভিডিওটা দেখে তারপরে সিদ্ধান্তটা দিও। আর কে কে এই দুরন্ততে জার্নি করেছো বা জার্নি করবে বলে আপকামিং টিকিট আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ট্রেন জার্নি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি এখন রয়েছি পুরীতে। আমি পুরীর থেকে জার্নি করব দুরন্ত এক্সপ্রেসে। তো এটার টাইমিং হচ্ছে 7:45 হচ্ছে পুরীর থেকে ছাড়ে, আর ভোর 4:05 কিন্তু শিয়ালদায় পৌঁছে দেয়। তো একদম বুঝতে পারছো, মানে একটা দারুণ টাইমিং। তো সেই ট্রেনেরই স্লিপার ক্লাসে রয়েছি, আর যার সাথে কিন্তু আমাদের খাবারও ইনক্লুডেড আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে নতুন আপডেট সহ বিস্তারিতই কিন্তু তোমরা জেনে যাবে এই ট্রেনের জার্নি সম্পর্কে। তাহলে যারা পুরী আসার প্ল্যান করছো, কিভাবে আসবে সেই ভিডিওটাও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, এবং পুরীর আরও ভিডিও, আর কিভাবে বাড়ি যাবে, কোন ট্রেনে বাড়ি গেলে সবচেয়ে কমফোর্টেবল জার্নি হবে এবং সাধ্যের মধ্যে, আর টাইমটাও ঠিকঠাক হবে। তো এই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তাহলেই কিন্তু সমস্ত তথ্যই তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাস, আর সিটগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যেমন আছে, স্পেস প্রত্যেকটা ট্রেনে যেমন আছে সেরকমই, বোতল রাখার জায়গাও আছে মোটামুটি ঠিকঠাক। আর দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে এখনও পর্যন্ত, ঠিক আছে। আর এদিকে ওয়াশরুম রয়েছে, নর্মালও যেমন রয়েছে, কোমোটো রয়েছে, ওয়েস্টার্ন টয়লেটও রয়েছে, ভাড়াও ঠিকঠাক সব বলে দেবো A to Z। এখন পুরী স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 2-এ 7:45 ছাড়বে, দেখতে পাচ্ছ। ট্রেনটা ছাড়া মাত্রই যেহেতু আমার লোয়ার বার্থ ছিল তাই কিছুটা রেস্ট নিয়ে নিলাম, কারণ সারাদিনে কিন্তু চিল্কা ভ্রমণে যেহেতু গিয়েছিলাম সেই ভোরবেলা থেকে অনেকটাই ক্লান্ত ছিলাম। কিন্তু যেই ট্রেনের আমাদের যেহেতু খাবার ইনক্লুডেড ছিল, খাবার দিতে আসলো তখনই ঘুমটা ভেঙে গেল। খাবারটা কিন্তু দারুণ ছিল, একটা রেল নীর যেমন দিয়েছিল সেই সাথে ভাত, ডাল, চিকেন, স্যালাড, তারপর হচ্ছে দই, সমস্ত কিছুই ছিল। খাবারটা ভালো দেওয়ার পরেই যাই হোক খাবার দাবার খেয়ে আবার কিছুটা জানলার পাশেই বসলাম। বসে এই আশেপাশের প্রকৃতিগুলো দেখতে দেখতেই আমাদের ট্রেনটা কিন্তু ধীর গতিতে তখন এগিয়ে চলছিল। যাই হোক ট্রেনের গতিবেগও মোটামুটি কখনো কখনো ঠিকঠাক, যেটা মানে দেখাচ্ছিল সেই অনুযায়ী ছিল। আর সারা রাত জুড়েই কিন্তু বৃষ্টি হচ্ছিল, সুতরাং স্লিপারে কিন্তু একটা দারুণ অনুভূতি হচ্ছিল যেহেতু জানলাটা খোলা ছিল। তো মাঝরাতে আমি জানলা দিয়ে দেখছিলাম, সত্যি দারুণ লাগছিল, মানে পুরী থেকে শিয়ালদা আসার রাস্তাটাও বেশ ভালোই লাগছিল। তারপর কিন্তু যখন সকাল হলো দরজার পাশে এসে দাঁড়ালাম, এই মানে কি বলবো, বৃষ্টি হওয়ার পরের যেই সকালটা আর ভোরের দিকটা কিন্তু দারুণ একটা অনুভূতি দেয়। এই ট্রেনটিতে 2S, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি এবং স্লিপার এই ক্লাসগুলো কিন্তু রয়েছে। স্লিপারের ভাড়া 635 টাকা, ফার্স্ট এসির ভাড়া 2640, সেকেন্ড এসির ভাড়া 2155 টাকা, থার্ড এসির ভাড়া 1605 টাকা, 2S বা জেনারেলের ভাড়া 340 টাকা। আর এই ট্রেনটার মধ্যে কিন্তু প্যান্ট্রি কারও রয়েছে, যার ফলে খাবারের জন্য কিন্তু কোনো রকম অসুবিধাই হয় না। পুরী থেকে ছেড়ে ডিরেক্ট স্টপেজ দেয় ভুবনেশ্বর, তারপর খড়গপুর, আর তারপরেই কিন্তু আসে শিয়ালদায়। যাই হোক ট্রেনটি এই দেখতে পাচ্ছ যে মানে কত লেট করে এসেছে, যেখানে টাইমিং ছিল শিয়ালদায় 4:05, সেখানে কিন্তু শিয়ালদায় পৌঁছেছিল 8:41, অর্থাৎ প্রায় 4 ঘন্টা 36 মিনিট মতন কিন্তু লেটে পৌঁছেছে।